আপনারা দেখছেন দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনন্দে মেতে উঠেছেন। আর তিনি সবসময়ের জন্যই আনন্দে মেতে থাকেন। অথচ আপনারা দেখুন, আমাদের রাজ্যের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের হাতে কাজ নেই। তেনারা এখন ভিন রাজ্যে কাজের সন্ধানে গিয়ে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছেন। সেই সমস্ত শ্রমজীবী মানুষদের কাজ দেওয়ার মতো ক্ষমতা আমাদের রাজ্যের রাজ্য সরকার নেই। শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছেন, হাঁসের মতো তৈ তৈ করে ডাকছেন, টাকার প্রলোভন দেখাচ্ছেন। কিন্তু সত্যিই কি ওই সমস্ত পরিযায়ী শ্রমিকরা আমাদের রাজ্যে আসলে তাদের কাজ হবে? আর সেই কারণে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ঝামা ঘষে দিচ্ছেন, তেনারা আসছেন না। কারণ মুখ্যমন্ত্রীর কথা শুনলে তাদের সংসার চলবে না, তাদের জীবনযাপন সম্ভব নয়। আপনারা দেখুন, কৃষকদের হালটা আপনারা দেখুন। কৃষকের ফসলের লাভজনক দাম নেই, অথচ কৃষি যন্ত্রাংশের দাম বেড়ে যাচ্ছে, কৃষি উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। যে সমস্ত কৃষি যন্ত্রপাতির দাম বেড়ে যাচ্ছে, ঠিক যেমনভাবে সেই কৃষি যন্ত্রপাতির দাম কমাবার কোনো নামগন্ধ নেই। ঠিক তেমনিভাবে কৃষকরা যে ফসল উৎপাদন করছে, সেই ফসলের লাভজনক দাম পাক, এই ব্যবস্থা হচ্ছে রাজ্য সরকার করছে না। অথচ কৃষকরা ভুগছে, কৃষকরা ধুঁকছে, কেউ কেউ আত্মহত্যা করছে, আর এটাকে অন্যভাবে চালিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখুন, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা যারা প্রচণ্ড কষ্টে লেখাপড়া শেখাচ্ছেন, আমার ছেলে আমার মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, চাকরি পাবে, এই আশায় যারা লেখাপড়া শিখিয়েছেন, সেটাতেও জল ঢেলে দিয়েছেন আমাদের রাজ্যের রাজ্য সরকার। না, কোনো চাকরি নেই। যারা চাকরি প্রার্থী তারা হন্যে হয়ে দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছেন, আর যারা চাকরি করছিলেন তারাও চাকরি হারিয়েছেন। চাকরি হবে কি করে? ইতিমধ্যে আমাদের রাজ্যে ছোট বড় মাঝারি প্রায় ৬,০০০ কারখানা বন্ধ হয়ে গেছে, ভিন রাজ্যে চলে গেছে। নতুন করে আমাদের রাজ্যে কোনো কলকারখানা হয়নি, কোনো শিল্প হয়নি। যারা লেখাপড়া শিখছেন তারা চাকরি পাবেন, সেই আশায় জল। আমাদের কর্মসংস্থান নেই, শিল্প নেই। আমাদের শিক্ষাটাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। কয়েক হাজার স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, আর যে সমস্ত স্কুল কলেজগুলো চলছে, যত প্রয়োজন শিক্ষকের তত পরিমাণ শিক্ষক শিক্ষিকা নেই, নামমাত্র স্কুল চলছে। সাঁওতাল আদিবাসীরা হোস্টেলে পড়াশোনা করতেন, সরকারের খাবে, সরকার পড়াবে, এই সুবিধাটা পেতেন। এই হোস্টেলে লেখাপড়া শেখার মধ্য দিয়ে অনেক সাঁওতাল আদিবাসী ছেলেমেয়েরা চাকরি করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের রাজ্য সরকার আনন্দ উৎসব করবেন, কিন্তু সাঁওতাল আদিবাসীরা তাদের ছেলে মেয়েরা একটু খেয়ে দিয়ে পড়াশোনা করে একটু লেখাপড়া শিখে চাকরির দরজা দেখবেন, এটা যাতে না দেখতে পারেন সেই ব্যবস্থাই করেছেন আমাদের রাজ্যের রাজ্য সরকার। অর্থাৎ শিক্ষা ঢুকছে। আমরা যদি তাকাই স্বাস্থ্যের দিকে, স্বাস্থ্যটা জাহান্নামে চলে গেছে। আমাদের রাজ্যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, হাজার হাজার কোটি টাকা আমাদের রাজ্যের রাজ্য সরকার খরচ করেছে,
আমরা যদি চিকিৎসা দেখি, অতি নিম্নমানের চিকিৎসা। হাসপাতালের রোগীরা যারা ব্যক্তিগতভাবে চেম্বারে দেখাতে পারছেন না, তাদের অনিবার্যভাবে মৃত্যু ঘটছে। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। আর যাদের অর্থ আছে তারা আমাদের রাজ্যে নয়, ভিন রাজ্যে চিকিৎসা করতে চলে যাচ্ছেন। ভেলোর, চেন্নাই, বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা করতে চলে যাচ্ছেন। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাটাও আমাদের রাজ্যে ঢুকছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমরা যদি নিরাপত্তার কথা বলি, নিরাপত্তা বলতে আমাদের রাজ্যে কিছু নেই। ইতিমধ্যেই বহু আদিবাসী ও আদিবাসী মেয়েরা, মায়েরা, তাদের ইজ্জতহানি হয়েছে, অনেকে খুন হয়ে গেছে। এই রাজ্যে একটা বিচার হয়েছে, একটাও দৃষ্টান্তমূলক বিচার হয়নি। অর্থাৎ আমাদের রাজ্যের ছেলেই বলুন আর মেয়েই বলুন, তাদের নিরাপত্তা নেই। কখন তার জীবন চলে যাবে এটা নিশ্চয়তা নেই। এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের রাজ্য চলছে। শুধুমাত্র মুখের বক্তব্য আর অভিনয়, কান্নাকাটি, আবার কখনো নাচ গান অনুষ্ঠানে আনন্দ ফুর্তিতে জনগণকে মাতিয়ে রাখার এই কৌশল নিয়েছে। আপনারা দেখেছেন অনেক সময় সাঁওতাল আদিবাসীরা যেখানে নাচ গান করেন সেই জায়গাতে চলে গেছেন সাঁওতাল আদিবাসী পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে, একদিকে ধামসা বাজাচ্ছেন, একদিকে নাচ গান করছেন। তিনি এটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন যে সাঁওতালদের খুব ভালোবাসি। ঠিক হিন্দুদের যখন দেবদেবের পুজো হবে, পুজো অনুষ্ঠানে গিয়ে পুজো পাঠ করতে শুরু করে দিচ্ছেন, আনন্দে উৎফুল্ল দেখাচ্ছেন। ঠিক মুসলিমদের ক্ষেত্রেও তাই, খ্রিস্টানদের ক্ষেত্রেও তাই। অর্থাৎ উন্মাদনা তৈরি করো। মানুষের হাতে কাজ নেই এটা নয়, মানুষের শিক্ষা ব্যবস্থা জাহান্নামে চলে যাচ্ছে এটা নয়, মানুষের নিরাপত্তা নয় এটা নয়, মানুষের উন্নয়ন নেই এটা নয়। মানুষকে নাচ গান দাও, মানুষকে মদ মাংস দাও, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে রাখো, এর মধ্য দিয়ে ভোটের বৈতরণী পার হও। আশ্চর্যের বিষয়, এই করেই 15টা বছর চলে গেছে। 26 সালের নির্বাচন সামনে উপস্থিত হয়েছে। সকলকেই ভাবা দরকার। আমি এইটুকুনি বলতে পারি যে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্চর্যজনকভাবে শুধু অভিনয় করার মধ্য দিয়ে, নাচ গান করার মধ্য দিয়ে আজকে দীর্ঘ 15টা বছর ধরে মসনদে বসে আছেন। হ্যাঁ, তিনি দিয়েছেন, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন, বার্ধক্য ভাতা দিয়েছেন, যুবশ্রী দিয়েছেন, এই সমস্ত প্রকল্প দিয়েছেন, কিন্তু স্থায়ী কি উন্নয়ন করেছেন? স্থায়ী কি কর্মসূচি নিয়েছেন? এগুলো তো অস্থায়ী। যতক্ষণ ঘোষণা আছে, সরকারের সিদ্ধান্ত আছে, ততক্ষণ তিনি পাবেন। আর তিনি যখন বলবেন যে সরকারের টাকা নেই আর দিতে পারছি না, তারপরেই তো বন্ধ হয়ে যাবে। স্থায়ী সমাধান কিছু হয়েছে? এই সমস্ত করার মধ্য দিয়ে এই 15টি বছর কাটিয়ে আসছেন। এটা আশ্চর্যজনকভাবে এটা সত্য। মনে হয় পৃথিবীর ইতিহাসে এই ধরনের মুখ্যমন্ত্রীকে আর দেখা যাবে না, যে শুধুমাত্র মুখের বক্তব্য, হাসি কান্নার রোল আর আনন্দ অনুষ্ঠানে যোগদান করার মধ্য দিয়েই রাজ্যের মানুষের জয়লাভ করতে পারে, রাজ্যের মানুষের মন জয়লাভ করতে পারে। এটা হচ্ছে আশ্চর্যজনক বিষয়। আগামী দিন আমাদের ভবিষ্যৎ কী হবে, রাজ্য কী হবে, আপনাদেরকে ঠিক করতে হবে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সকলকে নমস্কার।